সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন অর্থাৎ সেবা এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে বেশ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে। সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছে জোনাল ম্যানেজার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। এটা আমি পড়াশোনার জন্য যেটি পদের সংখ্যা খুবই কম। এরিয়া ম্যানেজার নিয়োগ দেওয়া হবে 10 জন। এরপরে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ দেওয়া হবে 2 জন। ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেওয়া হবে 50 জন। এই পদের জন্য যদি আমরা একটু দেখি, যেহেতু এখানে পদের সংখ্যা বেশি, এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতা হচ্ছে স্নাতকদের ক্ষেত্রে স্বপদে বা স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বেতন হবে সর্বসাকুল্য 42,000, প্রবেশনে নিয়মিত হওয়ার পর বেতন হবে 50,100। 5 নম্বর যেটি আছে সেটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, যেখানে 100 জন নিয়োগ দেওয়া হবে। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার 100 জন। এক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে মাইক্রো ক্রেডিটে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতার কথা বলা আছে। এখানে বেতন ধরা হচ্ছে প্রবেশনে 33,000, যার নিয়মিত হওয়ার পরে 40,750 টাকা। এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর। এরপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, যেখানে 100 জন নিয়োগ দেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেওয়া হবে 100 জন, যেখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 40, এবং এই পদের জন্য ন্যূনতম বাণিজ্যে স্নাতকোত্তর। এই পদের জন্য বেতন হবে শিক্ষানবিশকালে 29,000, পরবর্তীতে 35,500। এরপরে সবচেয়ে বেশি পদে নিয়োগ দেওয়া হবে কমিউনিটি ম্যানেজার বা মাঠকর্মী, যেখানে পদের সংখ্যা হচ্ছে 200টি, এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর, এবং এই পদের জন্য ন্যূনতম 2 বছর অভিজ্ঞতার কথা উল্লেখ আছে। এখানে বেতন হবে ন্যূনতম 29,000 শিক্ষানবিশকালে, পরবর্তীতে 35,500। সর্বশেষ যেটা আছে সেটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি, এখানে 250 জন নিয়োগ দেওয়া হবে, 250 জন। এই পদের জন্য বয়সসীমা হচ্ছে 22 থেকে 35, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা স্নাতক, এবং এই পদের জন্য হচ্ছে আপনার বেতন ধরা হয়েছে 25,000, 28,500, এবং আপনার নিয়মিত হওয়ার পর বেতন হবে 35,000। এই হচ্ছে পদসংখ্যাগুলো। মোট হচ্ছে 8টি পদে নিয়োগ দেওয়া হবে। এবারে সে হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন। এখানে আবেদনের শর্তাবলী লেখা রয়েছে। প্রার্থীর লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এখানে শর্তগুলো A to Z সব কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন, এখানে অনেকক্ষণ সময় লাগবে। এখানে একটা শর্ত রয়েছে, দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীদের শুধু আবেদন করতে পারবেন। আর 6, 7, 8 নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা ওয়েবসাইটে ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। এই হচ্ছে বিষয়। আপনারা আবেদন চাইলে আপনারা চাইলে এই সেবা এনজিওর যে কোনো নিকটস্থ শাখায় জমা দিতে পারেন, অথবা ইমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানে একটি ইমেল রয়েছে। অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে। এই হচ্ছে বিষয়। আপনারা চাইলে ইমেইলে আবেদন করতে পারেন, অর্থাৎ আপনাদের এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো আপনারা অ্যাটাচ করে আপনারা ইমেইলে আবেদন করতে পারেন, অথবা হচ্ছে এদের যে নিকটস্থ শাখা রয়েছে সেখানে আপনারা পাঠাতে পারেন, জমা দিতে পারেন সরাসরি। এই হচ্ছে বিষয়। আবেদন আপনাদের যদি অ্যাডজাস্ট হয়, এটা অবশ্যই ভালো করে পড়ে দেখবেন শর্তাবলীগুলো। সবার জন্য শুভকামনা রইল।